আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। রিশমার ছোট্ট রান্নাঘরে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। তো ফ্রেন্ডস, সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েদের মাথায় একটাই চিন্তা যে সারাদিন কি খাবো, কি রান্না করব। তো সকাল সকাল আমি উঠে রান্নাঘরের দিকে রওনা দিলাম। সকালে আমি ব্রেকফাস্ট বানাবো আজকে ডিম টোস্ট। তাই আমি দুটো ডিম নিয়ে নিলাম আর একটুখানি লবণ আর গরম মশলা দিয়ে মেরিনেট করে নিলাম। তারপরে গ্যাসটা অন করে ননস্টিক কড়া নিয়ে নিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। তেল দেওয়ার পরে কড়াটা একটু গোল গোল করে ঘুরিয়ে নিলাম যাতে করে তেলটা কড়ার গায়ে মেখে যায়। তারপরে দিয়ে দিলাম মেরিনেট করে রাখা ডিম। এখন দিয়ে দেব দুটো রুটি দুটো দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে ডিমের উপরে রেখে দেব। আর হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে আমি ডিমটা মেরিনেট করলাম শুধু লবণ গরম মশলা দিয়ে কেন। তো ফ্রেন্ডস, সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু অত কিছু দেওয়া সম্ভব হয়ে ওঠেনি, তাই আমি শুধু এমনি এইভাবে হালকার উপর থেকে ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। ব্রেকফাস্টটা করার পরে আবার সোজা চলে গেলাম রান্নাঘরের দিকে। ভাবছিলাম যে কি আজকে রান্না হবে, দুপুরের খাওয়া দাওয়া কি হবে। তারপরে ভাবলাম যে এই সুন্দর রেসিপিটা ট্রাই করা যাক আর আপনাদের সাথে শেয়ারও করা যাক। তারপরে গ্যাসটা অন করে নিয়ে ছোট্ট একটা স্টিলের হাঁড়ি নিয়ে নিলাম আর পানি দিয়ে দেব কিছুটা ডিম। এদিকে ডিমটা সিদ্ধ হবে। রেসিপিটা বানানোর জন্য যা যা কিছু লাগে সব কিছু আমি রেডি করে নিয়েছি। প্রথমে আমি কড়াতে একটু তেল দিয়ে দেব, তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, কারণ আমি ডিমটা এখানে ভাজবো। তারপরে আমি দিয়ে দেব ডিমগুলো ছাড়িয়ে রেখেছিলাম। ডিমগুলো সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নেব। এখন ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটা পাত্রে তুলে নেব। তারপরে ওই তেলে আবার একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি পটলটাও সেমভাবে ভেজে নেব। পটলগুলো এখন আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পটলগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল আর দিয়ে দেব পেঁয়াজ। এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে হালকা ব্রাউন কালার হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর টমেটো। কাঁচা লঙ্কা আর টমেটোটা মশলার সাথে ভালোভাবে আমি মিক্স করে নেব। এখন দেব ক্যাপসিকাম, দিয়ে দেব আলুগুলো আমি ভাজিনি, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। সুন্দর টেস্ট হওয়ার জন্য দিয়ে দিলাম একটু গরম মশলা আর ধনে গুঁড়ো। আবার মশলাগুলো যেন আলুর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় তার জন্য ভালোভাবে মাখিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো ঢাকনা লাগিয়ে আলুটা আমি একটু সিদ্ধ করে নেব। তো দেখুন 5 মিনিট পরে ঢাকনা খোলার পরে দেখুন কত সুন্দর কালার এসছে আর আলুটাও হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটল দেওয়ার পরে আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া করে একসাথে সবজিগুলো মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়েও সুন্দরভাবে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। এখন দিয়ে দেব পানি। ঢাকনা লাগিয়ে ফোটার অপেক্ষা করব। এখন দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে 5 মিনিট আমি ঢাকনা লাগিয়ে গ্যাসটা লো ফ্লেমে
রেখে 5 মিনিটের মতো আরও রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, এই রকমই মাখা মাখা হয়ে গিয়েছে, বেশি ঝোল রাখা যাবে না এই রেসিপিতে। তারপরে টেস্ট হওয়ার জন্য আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা। আপনারা চাইলে এখানে মিট মশলাও দিতে পারেন, জিরে মরিচও দিতে পারেন, যা ইচ্ছে তাই মশলা ব্যবহার করতে পারেন। তো প্রথমেই আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আজকে কি রান্না হবে, কিন্তু দেখুন সুন্দর আমি একটা রেসিপি বানিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ারও করে দিলাম। পটল দিয়ে ডিম রান্না ফার্স্ট টাইম, মানে আমার লাইফের ফার্স্ট টাইম আমি খাবো আর আপনাদের সাথে শেয়ারও করলাম। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করে দেবেন, যাতে করে আমার চ্যানেলের পরবর্তী কোনো নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।